ক্লাস 9-এর প্রথম ইউনিট পরীক্ষার কথা মাথায় রেখে আমরা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করছি পরপর করে। আজকে সপ্তম ক্লাস। তো সপ্তম ক্লাসে আমরা তোমাদের 71 নম্বর পেজ গণিত প্রকাশ বইয়ের 71 নম্বর পেজে 21 নম্বর দাগের যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমরা দেখে নেব, আর সাথে তাদের সমাধানও করব। তাই আজকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাস যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমরা কিন্তু পরীক্ষায় এখান থেকে মিনিমাম 2 নম্বর স্কোর করতে পারবে। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমি যে অঙ্কটার কথা বলবো, এখানে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হলো 21 দাগের 2-এরটা। কে এর কোন মানের জন্য এখানে 2x + 5y = 8 এবং 2x - ky = 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি এখানে বলবো। তো চলো এই অঙ্কটার আমরা দ্রুত সমাধান করে নিই। 21 দাগের 2 দেখো, পেজ নাম্বার 71-এর 21 দাগের 2 অঙ্কটা তোমাদের প্রথম ইউনিট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই যে দুটো সমীকরণ আছে, এদের যদি সমাধান না থাকে তাহলে কি হবে? সমীকরণ দ্বয়ের যদি সমাধান না থাকে তাহলে কি হবে? দেখো, সমীকরণ দ্বয়ের সমাধান কখন থাকে না, তার শর্ত হলো সমীকরণ দ্বয়ের সমাধান না থাকলে। সমাধান না থাকলে কি হয়? না থাকলে একটা বিশেষ নিয়ম ফলো হয়। কি নিয়মটি? সমাধান না থাকলে সমীকরণ দ্বয়ের একটা বিশেষ নিয়ম ফলো হয়। সেই নিয়মটা হলো, ধরো দুটো সমীকরণ আছে, a1x b1y = c1, আর একটা সমীকরণ হচ্ছে a2x + b2y = c2। এই দুটো সমীকরণে যদি সমাধান কোনো না থাকে তাহলে অবশ্যই a1/a2 = b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হয়। এই ক্ষেত্রে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। তাই এই দুটো সমীকরণে যদি সমাধান না থাকে, এখানে a1 বলতে দেখো x এর কোফিসিয়েন্টটা, মানে এখানে a1 বলতে এখানে কিন্তু 2 ডিভাইডেড বাই এখানে a2 বলতেও কিন্তু 2, খেয়াল করো, ইকুয়াল টু কি হবে? এখানে b1 বলতে কিন্তু 5, আর এখানে -k নট ইকুয়াল টু কি? এখানে c1/c2 মানে হচ্ছে 8/3। সমীকরণ দ্বয়ের যদি কোনো সমাধান না থাকে তাহলে কিন্তু ঠিক এইটা হবে। আর এইটা হলে এখান থেকে আমরা সহজেই কিন্তু কে এর মানটি নির্ণয় করে ফেলতে পারবো। তো আমরা এখানে 2 কেটে দেব। তাহলে আমরা শুধুমাত্র এই অংশটার কথা যদি ভাবি, তাহলে আমরা কোনাকুনি যদি গুণ করি, তাহলে এখানে কি হলো? 2 কেটে যাওয়ার ফলে 1/1 ইকুয়াল টু কি হলো? 5 - k। তো আমরা কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি -k = 5, -k × 1, 5 × 1। এবার দুদিককে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে? k = -5। অর্থাৎ k এর মান যদি -5 হয় তাহলে সমীকরণ দ্বয়ের কোনো কিন্তু সমাধান থাকছে না। অর্থাৎ k -5 হলে সমীকরণ দ্বয়ের কোনো কিন্তু সমাধান থাকছে না। আমরা লিখব সমীকরণ দ্বয়ের কি নেই? সমীকরণ দ্বয়ের কোনো সমাধান নেই যদি k -5 হয়, সমাধান নেই। তো দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন পরিস্থিতিতে দুটো সমীকরণের সমাধান থাকতে পারবে না, সেই পরিস্থিতিতে কে এর মান কি হবে, এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা ভালো করে শিখে যাও। তো আমরা দেখব, এই যে 71 নম্বর পেজ নিয়ে আমরা কথা বলছি, এই পেজে আর কোন অঙ্কটি ইম্পর্টেন্ট? দেখো, এখানে এই যে 71 নম্বর পেজের 5-এর দাগের 21 দাগের 5-এর যে অঙ্কটা রয়েছে, একই ধরনের অঙ্ক 2-এর মতন। এই অঙ্কটাও কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। তো তাহলে আমরা এখন এই অঙ্কটা করব। আর এর কোন মানের জন্য এখানে যে দুটো সমীকরণ রয়েছে তাদের কোনো সমাধান সম্ভব নয়। তো আমরা এই অঙ্কটার সমাধান এখন করব। তো একইভাবে আমরা কিন্তু করব। তো চলো আমরা দ্রুত এই অঙ্কটার সমাধান দেখে নিই। এটা কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। দেখো, তোমাদের 71 নম্বর পেজের 21 দাগের 5। তো এখানে এই দুটো সমীকরণ সম্ভব নয় কোন পরিস্থিতিতে? দেখো, যদি দুটো সমীকরণ থাকে a1x b1y c1 আর একটা a2x b2y আর c2, তাহলে এদের সমাধান থাকবে না যখন কি হবে? a1/a2 b1/b2 ইকুয়াল হবে, বাট নট ইকুয়াল টু c1/c2। তার মানে এখানে এই যে দুটো সমীকরণ রয়েছে, এই সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। তখনই সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। কখন সম্ভব নয়? যখন কি হবে? ঠিক এই পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ a1 মানে এখানে হচ্ছে r বাই a2 মানে হচ্ছে 4 - r ইকুয়াল টু কি? ইকুয়াল টু b1/b2। দেখো, এখানে b1 বলতে -3, আর এখানে b2 বলতে কিন্তু এখানে y এর আগে শুধু মাইনাস আছে, তার মানে 1। নট ইকুয়াল টু কি হবে?
এখানে C1 C2 দেখো, যদিও এখানে C1 C2 এদিকে আছে, তবে এদিকে থাকলেও এটাকেও আমরা C1 C2 বলতে পারি, তাই আমরা এখানে লিখবো -1 আর তোমার কি বলো +1। এই পরিস্থিতি হলে সমীকরণ দ্বয়ের সম্ভব নয় কোনো সমাধান। তো আমরা এইখান থেকেই আমরা আর এর মান বার করবো, তাহলে আমরা বুঝতে পারবো আর এর কোন মানের জন্য সমীকরণ দ্বয়ের কিন্তু সমাধান থাকবে না। তো আমরা প্রথমেই মাইনাস মাইনাস কেটে দেবো, তারপর আমরা কি করব, আমরা কোনাকুনি গুণ করব। 1-এর সাথে যদি আর গুণ করি তাহলে কি হবে, 1-এর সাথে যদি আমরা আর গুণ করে ফেলি কি হবে, আমরা যদি 1-এর সাথে আর গুণ করে ফেলি এখানে হবে 8 আর এখানে 3 আর 4 -8। তো গুণটা করো, আমরা গুণটা করলে কি পাবো, 3-4 12, এখানে 3R। তার মানে আমরা এই 3Rকে আমরা কোন দিকে নিয়ে চলে আসবো, দেখো এই দিকে নিয়ে চলে আসবো =12। তার মানে কি হলো, তার মানে হলো তোমার 4R = 12। তার মানে R সমান তোমার 12কে 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে ভাগ করলে 12কে, 3-4 12। অর্থাৎ আর এর মান যদি 3 হয় আমরা কি লিখতে পারি, অর্থাৎ আর এর মান আর সমান যদি 3 হয় সমীকরণ দ্বয়ের সমাধান কিন্তু সম্ভব নয়। অর্থাৎ R = 3 হলে সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। এটা কিন্তু আমরা লিখে নেব, সমীকরণ দ্বয়ের সমাধান এক্ষেত্রে সম্ভব নয়। তো আশা করব তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আমরা 2-এর দাগের অঙ্কটা যেমনভাবে করলাম, 5-এর দাগের অঙ্কটাও ঠিক একইভাবে। এই ধরনের আরও একটা অঙ্ক রয়েছে, এই 3টে অঙ্ক কিন্তু তোমরা দেখে যাবে। তো আর কোন অঙ্কটা রয়েছে এই ধরনের সেটা আমরা দেখবো এখন। এই 71 নম্বর পেজ তোমার 21 নম্বর দাগের আরও যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরীক্ষা দিতে যাবার আগে অবশ্যই দেখে যেতে হবে, সেটা হলো এখানে 7-এর দাগের অঙ্কটি। 7-এর দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে, কে এর কোন মানের জন্য এখানে একটা সমীকরণ আছে, এখানে একটা সমীকরণ আছে, এই সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। দেখো আগে বলা হচ্ছিল সমাধান সম্ভব নয়, সমাধান থাকবে না। এই অঙ্কতে প্রথমবার কিন্তু বলা হচ্ছে সমাধান থাকবে এবং একটি মাত্র সমাধান থাকবে। তাহলে একটি মাত্র সমাধান থাকলে কোন শর্ত পূরণ করতে হবে, সেই শর্ত আমরা লিখে আমরা কিন্তু সহজেই কে এর মান নির্ণয় করতে পারবো। তো এই অঙ্কটা কিন্তু আমি স্টার মার্ক করব তোমাদের জন্য, তোমরা কিন্তু এই অঙ্কটা পরীক্ষা দিতে যাবার আগে অবশ্যই দেখে যাবে। তো চলো দ্রুত এর সমাধান আমরা দেখে নিই, যাতে তোমরা পরীক্ষায় অঙ্কটা এলে সহজেই করে ফেলতে পারো। দেখো 71 নম্বর পেজের তোমাদের 21-এর দাগের যে 5-এর অঙ্ক, সেটা ইম্পর্টেন্ট আমরা বলেছি। তো আমাদের কি বলা হয়েছে, দুটো সমীকরণ দেওয়া হয়েছে, সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান কখন থাকবে। যদি এই ধরনের দুটো সমীকরণ হয় তাহলে এদের একটি মাত্র সমাধান যদি থাকে তাহলে অবশ্যই কি হবে, A1/A2 নট ইকুয়াল টু, দেখো আগে আমরা ইকুয়াল টু লিখেছি, এখন কিন্তু লিখবো নট ইকুয়াল টু B1/B2, A1/A2 নট ইকুয়াল টু B1/B2। এই শর্ত পূরণ করলে তবেই কিন্তু সমীকরণ দ্বয়ের একটি সমাধান থাকবে। তার মানে এখানে দেখো, এখানে আমরা কি লিখবো, A1 বলতে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো K, আর A2 বলতে হচ্ছে 8, নট ইকুয়াল টু, এটা খেয়াল করো এখানে কিন্তু ইকুয়াল সাইন আমরা দিইনি, আমরা নট ইকুয়াল সাইন দিয়েছি। আর এখানে কি হবে, B1/B2, B1 বলতে এখানে কিন্তু -21 আর B2 বলতে -7। তো এখানে আমরা মাইনাস মাইনাস কেটে দেবো প্রথমে, তারপর 3-7 21, তার মানে এখানে 1 আছে। তুমি যদি কোনাকুনি গুণ করো তাহলে কি হবে, K × 1 K, আর এখানে দেখো 3 আসছে 24। কিন্তু খেয়াল করো এখানে কিন্তু ইকুয়াল সাইন নয়, নট ইকুয়াল সাইন থাকবে, আর 3 আসছে 24। অর্থাৎ কে এর মান 24 ছাড়া অন্য যে কোনো বাস্তব সংখ্যা হলে সমীকরণ দ্বয়ের কিন্তু একটি মাত্র সমাধান থাকবে। তাহলে আমরা কি লিখবো, অতএব কে ইকুয়াল টু 24 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা, কে ইকুয়াল টু 24 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হলে সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে। এই অঙ্কগুলো কিন্তু তোমরা দেখে যাও, এই 3টে যে অঙ্ক আমি শেখালাম এই 3টের মধ্যে কিন্তু একটা পরীক্ষায় আসবে, তোমরা কিন্তু 2 নাম্বার স্কোর করতে পারবে। এখান থেকে মিনিমাম 2 নাম্বার তোমরা পেতে পারো। আজকের ভিডিও তাই খুব গুরুত্বপূর্ণ হলো, প্রতিটা অঙ্ক পরীক্ষা দিতে যাবার আগে অবশ্যই দেখে যেও। থ্যাংক ইউ।